আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউএ 150 সিসির বাইক। এই বাইকটার ক্লাস প্লেট চলে গেছে, তো আমরা এই বাইকটার ক্লাস প্লেট চেঞ্জ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক হেল্পফুল হবে এবং কি ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, ক্লাস সাইডটা ওপেন করার আগে আমরা ইঞ্জিনটা একটু ভালোভাবে প্লাস করে নেব, তাহলে ইঞ্জিনের যে ডাস্টগুলো থাকে সবগুলা মোবিলের সাথে বের হয়ে আসবে। তো আমরা নেক্সট স্টেপ চলে যাচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন প্লাস করা শেষ, মোবিলটা ড্রেন করা হয়ে গেছে। তো আমরা এখন ক্লাস সাইডটা ওপেন করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাল্লাহ ভিডিওটা যারা নতুন কাজ করেন বা যাদের টেকনিক্যাল ভিডিওগুলো দেখতে ভালো লাগে, ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং কি ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে। ভিডিওটা কেউ মিস করবেন না। যদি ভিডিওটা ওপেন করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, ইনশাল্লাহ সবার জন্য অনেক হেল্পফুল হবে। তো আমার প্রায় সবগুলা নাট খোলা শেষ, এখন ক্লাস একটা ওপেন করব। বাকিটা আপনারা ভিডিওতে তো দেখতেই পাবেন, তো সম্পূর্ণ দেখতে থাকুন। মোবিল ফিল্টারটাও খুলে নিলাম। মোবিল ফিল্টারের অবস্থা খুবই খারাপ। তো ক্লাস প্লেটের সাথে আসলে মোবিলটাও জরুরি। মোবিল ফিল্টারটা আমরা দিয়ে দেব। এটা একটু শক্ত। আচ্ছা যাক, ব্যাপার না, আমরা এটা খুলে নিচ্ছি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা। তো এটা আসলে ফার্স্ট টাইম ওপেন করা হচ্ছে, যার জন্য একটু সময় নিতে হচ্ছে। তো আপনারা বেশি টানাহেঁচড়া করবেন না, একটু ধীরে সুস্থ ওপেন করবেন, যাতে করে আমরা চেষ্টা করব গ্যাসকেটটা জানি বাঁচানো যায়, কারণ চায়না গাড়ি তো এটার গ্যাসকেটটা আসলে সহজে পাওয়া যায় না। বাইকার নিজে অনেক কষ্ট করে বংশাল কোথাও একটা গিয়ে বাইকের ক্লাস প্লেটটা নিয়ে আসে। তো আমাদের সম্পূর্ণ ক্লাস প্লেট এখন আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন ক্লাস প্লেটের অবস্থা খুবই খারাপ, পুরে একদম মানে কালো হয়ে গেছে, যেটা বলার বাইরে। একেবারে কালো হয়ে গেছে ক্লাস প্লেটগুলা। বাইকটা আসলে মানে সামনের দিকে এগোচ্ছে না, একেবারে এগোচ্ছে না। বাইকে আর তো খুবই প্যারেশান যে কী হলো। পরে কেউ একজন হয়তো বা সলিউশন দিছে, যার জন্য উনি ক্লাস প্লেটটা সাথে করে নিয়ে আসছে। আনার পরে আমাকে বললো, ভাই একটু ক্লাস প্লেটটা চেঞ্জ করে দেন, বাইকের ক্লাস প্লেট চলে গেছে। পরে আমি একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম যে আসলেই বাইকের ক্লাস প্লেটটা চলে গেছে। বাইকটা একবারেই ভাগতেছিল না, খুবই ভাইব্রেশন করতেছিল। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে ক্লাস প্লেটের এমন হাল হয়েছে। প্রতিটা ক্লাস প্লেট একবারে পুড়ে গেছে, একবারে পুরে কালো হয়ে গেছে। এই যে দেখুন, প্রেশার প্লেটগুলো ভালো আছে, বাট ক্লাস প্লেটগুলো একেবারে জ্বলে গেছে। বাইকার আসলে নিজে বুঝতে পারছে, বাট উনি এই বাইকটা ওনার ফার্স্ট টাইম বাইক, এটা দিয়ে উনি শিখছে, এটা দিয়ে সব কিছু। এরপরও বাইকটা 26,000 কিলো রানিং। তো উনি আসলে যথেষ্ট পরিমাণ ভালো রাইড করছে। না হলে একজন নতুন রাইডারের হাতে বিশেষ করে একটা বাইক 5,000 কিলোর বেশি যায় না, মানে ক্লাস প্লেটটা। বাট সে জায়গায় উনি 26,000 কিলো চালাইছেন, তো গুড লাক। তো এটা হচ্ছে নতুন ক্লাস প্লেট। একটু লুপ করে নিই, এরপরে আমরা এটা বসাবো। এখানে 5টা ক্লাস প্লেট থাকে, একদম কিউএর জেনুইন যে পার্টস, মানে জেনুইন ক্লাস প্লেটটা নিয়ে আসছেন উনি। এটা অন্য গাড়িগুলো আসলে সহজে হয়ও না, এই গাড়িটাই প্রয়োজন। তো আমরা একটু ভালোভাবে লুপ করে নিই, যাতে করে ক্লাসটা ভালোভাবে কাজ করে, গিয়ারগুলো ফ্রি থাকে। তো আপনারা যেভাবে ক্লাস প্লেটটা আসলে সেট করতে হয়, একটা ক্লাস প্লেট, একটা প্রেশার প্লেট, একটা ক্লাস প্লেট, একটা প্রেশার প্লেট, এইভাবে আপনারা সেট করবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। মানে যেটা বেসিক নিয়ম। অনেকে আবার যারা আসলে নতুন বা তারা একটু ঘাবড়ে যায়, খোলার পরে বোঝে না কি কোনটা আগে খুলছে কোনটা পরে খুলছে। তো এটা নিয়ে বিন্দুমাত্র কনফিউশনের মধ্যে থাকার প্রয়োজন নাই। আপনারা আমার ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন বা এই টাইপের ভিডিওগুলো দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করা বা জ্ঞান অর্জন করা খুবই
সিম্পল হয়ে যাবে। প্রেসার প্লেটের একটা দিক থাকে, আমরা অনেক সময় চিন্তা করি প্রেসার প্লেটটাকে এই দিকে বসাবো না ওই দিকে বসাবো। তো আমি একটু আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিই। প্রেসার প্লেট হচ্ছে যে দিকটা স্মুথ এই দিকটা ভিতরের দিকে রাখতে হবে, অর্থাৎ ইঞ্জিনের দিকে রাখতে হবে। আর যে দিকটা একটু ধারালো প্লেন ওই সাইডটা বাইরের দিকে রাখবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। মানে কোম্পানি আসলে এই নিয়মটাই বেশি ইউজ করে, তো আমরাও সবসময় চেষ্টা করি এই নিয়মটাই ধরে রাখার। আর যদিও ঘুরে দিলে কোনো প্রবলেম হয় না বা হওয়ার সম্ভাবনাও থাকে না, এরপরও কোম্পানির একটা প্রতিটা জিনিসেরই আসলে একটা বেসিক নিয়ম থাকে, যেটা আসলে সবারই মানা প্রয়োজন, ওইটাই সবসময় বেটার মনে হয়। তো আমরাও চেষ্টা করি সব সময় ওই জিনিসগুলো ফলো করার, কাজগুলো ওইভাবেই সম্পূর্ণ করার। আর ক্লাসের যে স্প্রিং, এখানে 5টা স্প্রিং থাকে। স্প্রিংয়ের ক্লাসের স্প্রিংয়ের কোনো টাইমিং হয় না, কিন্তু আমরা অনেক সময় দেখি হেডের যে স্প্রিং হয়, ভ্যালভের যে স্প্রিং হেডের মধ্যে থাকে, ওই স্প্রিংয়ের কিন্তু টাইমিং আছে, বাট অর্থাৎ মানে উপর নিচে দেখে সেট করতে হয়, ওটার একটা টাইমিং হয়। বাট ক্লাসের স্প্রিংয়ের কখনো কোনো টাইমিং হয় না। তো এটা নিয়েও কোনো কনফিউশনের থাকা প্রয়োজন নেই যে এদিকে লাগাবো না ওইদিকে লাগাবো, কোন দিক দিয়ে খুললাম, এটা নিয়ে বিন্দুমাত্র কনফিউশনে থাকার প্রয়োজন নাই। এখানে 8 নাম্বার 5টা বোল্ট থাকে, 5টা স্প্রিং থাকে। তো এগুলা খুব বেশি জোরেও না খুব বেশি আস্তেও না, যতটুকু ফোর্সের প্রয়োজন পড়ে অতটুকুতে আপনারা টাইট করে দিবেন। বেশি ওভার টাইট দিতে গেলে অ্যালুমিনিয়াম তো আসলে ভেঙে যায়, এটা কাস্টিং জাতীয় জিনিস, ওভার টাইট দিতে গেলে বেশি ফোর্স যদি ক্রিয়েট করেন তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবসময় চেষ্টা করবেন, যদি আপনি নিউটনে হিসাব করেন তাহলে টর্ক রেঞ্জ যদি থাকে আপনার কাছে, এটা 8 নিউটন মিটারে দিলে হয়, বাট এর চাইতে বেশি লাগে না, বা বেশি দিতে গেলেও নাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের কাছে তো আর টর্ক রেঞ্জ নেই, তো আমরা হাতে এইভাবে অনুমান করে টাইট করে দিই। আপনারাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর এমনই সব ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বারটি অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। এখন প্রায় আমার ক্লাস সেটিং করা শেষ, গিয়ার দিয়েও আমার দেখা হয়ে গেছে, বাট এখন মোবিল ফিল্টারটা সেট করে দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটা দিয়ে এরপরে বাইকটা স্টার্ট করব। তো আপনারাও চাইলে এইভাবে কাজ করতে পারেন। এটা হচ্ছে চায়না বাইক, তো যদিও চায়না হয় এরপরও ইয়ামাহা বাইকগুলোর সাথে অনেকটাই মিল আছে। আর ক্লাসের যে সেটিংসটা, এফজেডের যে সেটিংস, এটারও ঠিক একই রকম, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই যে খুললে আবার কোনো প্যারায় পড়তে হয় কি না, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ইয়ামাহা বাইকের সাথে অনেকটাই মিল আছে বাইকটার। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কি যেই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি নোটিফিকেশন বারটি অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Easy music. Purchase your tracks today.
Easy music.